হৈমন্তী গাছ। আজকের আকাশটা অনেক সুন্দর, তাই না স্যার? ওয়াও, এক্সিলেন্ট। এই যে হৈমন্তী ফুল, এখানে এই গাছের গোড়ে এসেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হৈমন্তী কবিতা লিখেছিলেন না? হ্যাঁ, এই যে গাছের পাতাটাও দেখেন সেরকম একেবারে অসাধারণ, অনেক সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, সেই বিখ্যাত গাছ আছে, হৈমন্তী গাছ, জি। কিন্তু মানুষ নেই। গাছ আছে কিন্তু মানুষ নেই, এই সেই গাছ কি? এই গাছটাই হ্যাঁ, মানে ওই সময়ের গাছ এখনো এই অবস্থা রয়েছে, মানে ভিতরে দেখেন নাই, তারপর কিন্তু ও গাছটা খায়া গেছে, তাই না? মূল শিকড় আছে, এই যে গাছটা খায়া গেছে। এখন নতুন জীবন আসতেছে, দেখতেছে মানুষ প্রজন্ম দেখবে, সেটাই এখন দাঁড়িয়ে আছে ইতিহাস। এইটাই সেই হৈমন্তী গাছ, যে গাছের নিচে বসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হৈমন্তী কবিতা লিখেছিলেন না? জি জি। আমরা নাটোরের উত্তরা গণভবনে এসে রবীন্দ্রনাথ সেই হৈমন্তী কবিতার লিখেছিলেন, যেখানে বসে যে হৈমন্তী গাছের নিচে, সেই গাছে দেখা পেলাম এবং সেই গাছটা আমরা এখানে দেখতে পারলাম। গাছের গোড়া আপনারা দেখতে পাচ্ছেন যে উই পোকায় খেয়ে কিন্তু শেষ করে দিয়েছে, তারপরে গাছটা এখনও কিন্তু দাঁড়িয়ে রয়েছে নতুন শিকড় ছেড়ে। তো বন্ধুরা, আজকের দিনটা সত্যি অসাধারণ। আকাশে শরতের মেঘ ঘুরে বেড়াচ্ছে এবং আজকের প্রকৃতি সত্যি মনোমুগ্ধকর প্রকৃতি, এবং সেই সঙ্গে এই স্থানটি মনোমুগ্ধকর একটি স্থান। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।